আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন 968টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এখানে আবেদন করার জন্য কোন কোন পদ আছে, পদগুলোর জন্য কী কী শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওর মধ্যে বলে দেবো আপনারা এই সার্কুলারটি খুব সহজে কিভাবে ডাউনলোড করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমি যে কোনো একটা অংশে এই বিষয়ে বলে দেবো। আর এখানে সবচেয়ে বেশি পদে নিয়োগ করা হবে 299টি পদে অফিস সহায়ক। এসএসসি পাশে আবেদন করা যাবে। সো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার ভিডিওটা ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। আর এর পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপডেট ভিডিওগুলো দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। আমরা মূল টপিকে আসি। তো দেখেন, এটি মূলত 13 মে 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 968টি। আর এটি মূলত প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায় 14 মে 2026 পৃষ্ঠা নাম্বার 6 নম্বরে। ঠিক আছে, এটি প্রকাশিত হয়েছে, আমি সেটাও আপনাদেরকে বলে দিলাম। আজকে আমি প্রথম যে পদ নিয়ে আলোচনা করব, নিরাপত্তা প্রহরী। ডিজে লেখা আছে, এটা হলো জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের জন্য 26 জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। এবং নিরাপত্তা প্রহরী না হবে সিজেএম এর জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য 68 জন। এখানে আপনারা এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে। এরপরে পদ হচ্ছে অফিস সহায়ক। এই পদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 299 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে। সো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর হবে জারিকারক। এখানে 130 জন লোক নিয়োগ করা হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য এখানে এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে। সো দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি কিন্তু এসএসসি পাশেই নিয়োগ করা হবে। সো আপনাদের যাদের ইচ্ছা আছে যে একটা সরকারি জব করবেন, তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন এসএসসি পাশে। এবার হবে গাড়ি চালক বা ড্রাইভার। এখানে টোটাল দেখতে পাচ্ছেন ডিজে মানে জেলা জজের জন্য হচ্ছে 12 জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য হচ্ছে 8 জন। এখানে আবেদন করার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন। ঠিক আছে, এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের জন্য 12 জন। আবেদন করার জন্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার টাইপিং যে দক্ষতা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপর নেওয়া হবে বেঞ্চ সহকারী। জেলা জজের জন্য হচ্ছে 11 জন এবং চিফ জুডিশিয়ালের জন্য হচ্ছে 69 জন। এগুলোতে আবেদন করার জন্য প্রথমত বেঞ্চ সহকারীর জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এইচএসসি পাস হতে হবে। এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার পারদর্শী হতে হবে। এখানে যারা কম্পিউটার পারদর্শী ব্যক্তি আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর নেওয়া হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। জেলা জজের জন্য 173 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। এরপর স্টেনোটাইপিস্ট 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য এখানে 78 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, এটা সেম যোগ্যতা। এরপর দেখতে পাচ্ছেন ষাটলিপিকার ডিজে। জেলা জজের জন্য হচ্ছে 62 জন নেওয়া হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর স্টেনোটাইপিস্ট নেওয়া হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য 20 জন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এগুলো ছিল আসলে পদের বিবরণ। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা পেতে চান তারা জাস্ট কমেন্টে লিখবেন বিজেএসসি 2026। আমি যেমনটা লিখে দিয়েছি বিজেএসসি 2026 লিখে কমেন্ট করার সাথে সাথে আপনাদের মেসেঞ্জারে এই পিডিএফ ফাইলের লিঙ্কটা অটোমেটিক চলে যাবে। যারা পেতে চান এই সার্কুলারটি তারা অবশ্যই বিজেএসসি 2026 লিখে কমেন্ট করবেন। আর এটা কিন্তু শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে গিয়ে ওই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। আবার আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কেউ কমেন্ট করবেন না, কারণ এখানে কমেন্ট করলে কিন্তু অটো রিপ্লাই যাবে না। শুধুমাত্র আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজে নিচে গিয়ে বিজেএসসি 2026 লিখে কমেন্ট করার সাথে সাথে আপনার কাছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অটোমেটিক মেসেঞ্জারে চলে যাবে। এখন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা আমাকে বলতে পারেন যে ভাইয়া এর শুরু কবে শেষ কবে, এই ডেটটা আসলে আমরা কোথায় পাবো? সো এটি আজকে কিন্তু 14 মে 2026 তারিখ দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু এই যে পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কোথাও কিন্তু
আবেদন শুরু এবং শেষের ডেটটি উল্লেখ করেন নাই। এবং এখানে একটা বিষয় উল্লেখ করেছেন যে চিফ জুডিশিয়ালের যে ম্যাজিস্ট্রেটের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ভিজিট করতে বলছে অন্যান্য নিয়মাবলী এবং বিস্তারিত তথ্যের জন্য। সো আমরা এখন এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখব। সো গুগলে গিয়ে আমরা সার্চ করব, এই ওয়েবসাইটে আছে, আমরা যে একটু আগে যেটা ওয়েবসাইট দেখলাম এখানে গিয়ে সার্চ করব। সার্চ করার পর প্রথমে দেখবেন তাদের ওয়েবসাইটটা চলে আসবে, বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশন। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এই ওয়েবসাইটটা লোড নিতে একটু টাইম নেয়। সো ওয়েবসাইটটা অলরেডি চলে আসছে। এইখানে এই ওয়েবসাইটে অধীনস্থ আদালতের সহায়ক কর্মচারী, এইখানে ক্লিক দিলে বা এখানে হোম পেজে কোথাও কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয় না। আমি এখানে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নেবে, এই ওয়েবসাইটটা কিন্তু একটু ভারী, তাই লোড নিতে সময় নেবে। এখানে কিন্তু আমি এ সংক্রান্ত কোনো মানে নোটিশ বোর্ড দেখতে পাইনি বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাইনি। সো আশা করি খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্বন্ধে A to Z কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে এবং সেই সাথে আবেদনের যে ওয়েবসাইটটি আছে সেটাও আমরা দেখব। নিচে দেখবেন এটা সার্চ করার পর নিচে দেখবেন একটা অপশন আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, এখানে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। দেখেন এখানে তারা এখন পর্যন্ত পোস্টটা দেয়নি, সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এটার যখনই সার্কুলারের বিস্তারিত আসবে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, পরবর্তীতে বিস্তারিত আসলে তাদের ওয়েবসাইটে প্রকাশিত হলে আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এর শুরু এবং শেষের ডেটটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের জানানো খুবই দরকার। এই কারণে যখনই চলে আসবে এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত, মানে শুরু কবে শেষ কবে বিষয়টি এবং কত টাকা প্রয়োজন হবে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।